মধ্যসাগরে এমন ছোট ছোট নৌকায় মানুষ ভাসছে, মনে হচ্ছে বাস্তবে নয়, কোনো সিনেমার দৃশ্য দেখছি আমরা। পাশ দিয়ে হাঁক ডাকিয়ে ছড়ছে বিশাল দেহি লঞ্চ, লঞ্চে ভেসে চলেছি আমরাও। আমরা আজকে ঢাকা থেকে যাচ্ছি চাঁদপুরের উদ্দেশ্যে লঞ্চে করে। ভেতর থেকে লঞ্চ নয়, মনে হবে 3 তলা বিশিষ্ট বিশাল কোনো বাড়ি এটি, যে বাড়িটি ভাসছে মধ্যসাগরে, আর আমাদের আচ্ছন্ন করছে একরাশ মুগ্ধতা। ঢাকার সদরঘাট থেকে আজ আমরা যাচ্ছি চাঁদপুরের উদ্দেশ্যে। কেবল লঞ্চ ভ্রমণটাই আমাদের আজকের এই ভ্রমণের উদ্দেশ্য। লঞ্চে করে যাব, লঞ্চ থেকে নেমে সেখানকার কোনো হোটেলে চাঁদপুরের বিখ্যাত ইলিশ খেয়ে তারপর লঞ্চে করে আবার ফিরব। আসসালামু আলাইকুম। আমরা আজকে ঢাকা থেকে যাচ্ছি চাঁদপুরের উদ্দেশ্যে লঞ্চে করে, ডে ট্যুর। এটা অনেক দিনের ইচ্ছে ছিল যে আমরা আসলে একটা ডে ট্যুর দেবো লঞ্চে করে চাঁদপুর, মানে যেন অল্প সময়ের মধ্যে আবার ঢাকা ব্যাক করতে পারি। সুযোগ হয়ে গেল আজকে। আমরা ঢাকা থেকে চাঁদপুর যাচ্ছি লঞ্চে করে, সম্ভবত 3 ঘন্টা লাগবে। পুরো পরিবার নিয়ে এই লঞ্চ যাত্রা আজকে। সঙ্গে রয়েছে ছোট্ট পিহু এবং তার বন্ধু সাদ্য। আবহাওয়া ভৈরী হওয়ায় প্রথমে ভয় লাগলেও লঞ্চে ওঠার মিনিট 20 পর সেই ভয় কেটে যায়। ভয়ের জায়গায় স্থান নেয় মুগ্ধতা। গভীর সাগরের মাঝপথ দিয়ে ভেসে ভেসে যাওয়া, মাথার উপর দিয়ে ইলশেগুড়ি বৃষ্টি, নদীর 2 পারের দারুণ দৃশ্যায়ন। মনে হচ্ছিল কোনো শিল্পীর আঁকা দারুণ এক চিত্রকর্মের মধ্য দিয়েই প্রবেশ করছি আমরা। তবে লঞ্চের উপর থেকে যে চিত্র দেখা যায়, বিপরীত চিত্র চোখে পড়বে ডেকে এলে। মনে হবে মাঠের মধ্যে মানুষের ছোটোখাটো একটা জমায়েত এই ডেকে। তবে ডেকে সিটও রয়েছে, চাইলে সেখানে টিকিট কেটেও আসতে পারবেন। ঢাকা টু চাঁদপুর লঞ্চ ভ্রমণে যেতে হলে সদরঘাট থেকে টিকিট কাটতে হয়। প্রায় 1 ঘন্টা পর পর লঞ্চ ছাড়ে। 300 টাকা থেকে 2000 টাকার মধ্যেই টিকিট কেটে ঢাকা টু চাঁদপুর লঞ্চ ভ্রমণ উপভোগ করতে পারবেন।